সংকট কাটিয়ে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সংসদের আগামী অধিবেশনে উঠছে ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট। মেগা প্রকল্প বাস্তবায়নের বিলাসিতা নয়, এবার নজর খরচ কমানোর দিকে। ভেবেচিন্তে ভারসাম্যপূর্ণ বাজেট ঘোষণা না করলে বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খাবার শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনীতিকে স্থিতিশীল করে বড় সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধির চাকা সচল রাখাই বাজেটের মূল চ্যালেঞ্জ জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ৬ জুন সংসদে উঠছে ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেট। এই বাজেটের আকার হতে পারে ৭,৯৬,০০০ কোটি টাকার। অন্য বছরগুলোতে মূল বাজেটের চেয়ে নতুন বাজেট ১০ থেকে ১৩% বাড়লেও এবার সংকটের কারণে বাজেট বড় হচ্ছে ৫% কম। আমাদের বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্স গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটেও কিন্তু কৃষির উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, খাদ্য নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। সংকট বিবেচনায় এবার ছোট হচ্ছে উন্নয়নের স্বপ্ন, আর তাই উন্নয়ন কর্মসূচিতে এবার বরাদ্দ বেড়েছে মাত্র ২,০০০ কোটি টাকা। নতুন এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১,০০০ কোটি টাকা যাচ্ছে বিদ্যুৎ জ্বালানিতে। আয় বাড়ছে না, তাই খরচের খতিয়ানও ছোট থাকছে নতুন বাজেটে। এই বছরের বাজেটের জন্য দুটো বড় ধরনের চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়। এটা একদিকে যেমন হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে বিভিন্ন ধরনের সংকোচনমূলক পদক্ষেপে যেতে হবে। আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনার ব্যক্তিখাতে ঋণ প্রবাহকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট থাকার কারণে এই স্থিতিশীলতা রক্ষা করাটাও একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অনেক জায়গায় আপনার সংস্কারের প্রয়োজন রয়েছে। সেহেতু এই সরকারকে এই বাজেটে একদিকে যেমন স্থিতায়ন কর্মসূচি, যেটাকে ইংরেজিতে আমরা স্টেবিলাইজেশন বলি, ওই স্থিতায়ন লাগবে, আবার অপরদিকে আগামী দিনের প্রবৃদ্ধিকে সঞ্চালন করার জন্য তার সংস্কারও লাগবে। এই দুটোকে সে কিভাবে ভারসাম্য রাখবে, এইটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট এবার সংকোচনমূলক হলেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমানো ঠিক হবে না। প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ। ভেবে চিন্তে খুব ভারসাম্যপূর্ণ একটা বাজেটের দিকে আমাদের নজর দিতে হবে। খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই তিনটি খাতে যেন কাট না পড়ে। IMF এর শর্ত পূরণে এনবিআরকে এবার রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে সংশোধিত বাজেটের চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। ঘাটতি মেটাতে আবারও ভরসা দেশি বিদেশি ঋণের উপর। রাজস্ব না বাড়িয়ে বাজেট বাড়াতে গেলেই সেটা হবে বাড়তি অর্থ তো জোগাড় করতে হবে। বিদেশ থেকে পেলে খুব ভালো, কারণ সেটার রেট অফ ইন্টারেস্ট কম। আর যদি না পাই তাহলে আমরা দেশের ভেতর থেকে করতে হবে, ব্যাংক থেকে নিতে হবে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে হবে। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলে তো সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, আর যদি ব্যাংক থেকে নেই তাহলে প্রাইভেট সেক্টর যেটা ক্রেডিট, সেটা আরও কমে যাবে। ডলার সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্সের ওপর প্রণোদনা এখনই তুলে না নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।